الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال النبي صلى الله عليه وسلم: من ابتلي بشيء من البنات فصبر عليهن كن له حجابا من النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأزل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্রদ্ধাভাজন আলিমদের মধ্যে থেকে অন্যতম একজন আলিম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, লন্ডন মারকাজুল উলুমের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সোহাইব আহমদ সাহেব আমার বাম পাশে বসা, আর আমার ডান পাশে বসা হচ্ছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, লন্ডন মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসা এবং মসজিদের সম্মানিত ইমাম ও খতিব
যিনি শুধু বাংলাদেশে নয়, লন্ডনেও আলহামদুলিল্লাহ ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেখানে তিনি যে কোনো প্রোগ্রামে সুন্দর উপস্থাপনের মাধ্যমে প্রোগ্রামকে সুন্দর এবং সজ্জিত করেন। বিভিন্ন ইসলামী আন্দোলনের প্রোগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। আমার ডান পাশে আরও একজন মুরব্বী আমরা দেখতে পাচ্ছি, হজরত কৌলিয়া রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হজরত মৌলানা শেখ খৈরুল ইসলাম দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ বিভিন্ন উলামায়ে কেরাম তাশরিফ আনছেন। আপনারা মুরব্বিয়ান, যুবক এবং মাদ্রাসার ছাত্ররা অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসার মাহফিলে বসছেন। এই এখনকার বসা দেখে বোঝা যাচ্ছে যে এখন কিছু কথা বলা সম্ভব হবে। আসলে কোনো বক্তার পক্ষেই ওয়াজ করা সম্ভব না যদি শ্রোতা যারা আছেন তারা যদি বক্তাকে সহযোগিতা না করেন। আপনারা আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? যারা রাজি আছেন একটু হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল ও মঞ্জুর করো, সকলে বলি আমিন। কিছু মানুষ আসে ওয়াজে তামসা দেখার জন্য। ডান দিকে কোনো একজন লম্বা মানুষ আসলে ওনার দিকে তাকায়, বাম দিকে একটু বাট্টি মানুষ আসলে তার দিকে তাকায়, পিছনে একটা বাঁশি নিয়ে কেউ আসলে তার দিকেও তাকায়। এইভাবে যদি এলোমেলোভাবে মানুষ তাকায় তাহলে সেই মজলিসে বয়ান করা সম্ভব না। আর যদি মানুষ দিলের খান নিয়ে মজলিসে বসেন কথা শোনার জন্য, তাহলে বক্তা বাদ হইলেও, খারাপ বক্তা হইলেও ওনার পক্ষেও কিছু কথা বলা সম্ভব হয়। তো আমরা যে সমস্ত উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছি, আপনারা আমাদেরকে বয়ান শোনার জন্য, বয়ান করার জন্য এবং আপনাদের শোনার জন্য একটু সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আরও দিবেন ইনশাআল্লাহ। কিছু মানুষ মজলিসে বসিয়া ঘুমায়, এদের ঘুম যাবানোর জন্য আপনাদের থেকে চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করবেন? সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর আওয়াজ যদি একটু জুড়ে দেন তাহলে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর আওয়াজের বাড়িয়ে ওনার ঘুম ভাঙবে। ঠিক কিনা বেঠিক? এর কারণে জুড়ে সুরে একবার সুবহানাল্লাহ কইবা, যে সুবহানাল্লাহর আওয়াজ জমিন থেকে আসমান পর্যন্ত গিয়ে ধাক্কা লাগতো। ঠিক আছে নি? একবার জুড়ে সুরে হন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া বরুনি মাদ্রাসা আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআনের 25 নম্বর পারার সূরা আশ-শূরার 49 এবং 50 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে এই দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আপনাদের জন্যে, আমার জন্যে এবং গোটা বিশ্বনাথবাসীর জন্য উপকারী হয়, সকলে বলি আমিন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বাদশাহী আল্লাহর। বাদশাহী কার? আল্লাহর। আওয়াজটা এত নিচু আওয়াজে নিলে চলবে? একটু জুড়ে দিল থেকে মহব্বত লাগাই বলবেন, আকাশ এবং জমিনের বাদশাহী কার? দুনিয়ায় আমরা বহু মানুষের বাদশাহী দেখি। কোন মানুষ ইউনিয়ন পর্যায়ে বাদশাহী করে, কোন মানুষ থানা পর্যায়ে বাদশাহী করে, কোন মানুষ ডিস্ট্রিক্ট লেভেলে বাদশাহী করে, কোন মানুষ এক দেশের উপর বাদশাহী করে, কেউ আবার চায় গোটা বিশ্বের উপর সে বাদশাহী প্রতিষ্ঠিত করবে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের বাদশাহী আল্লাহর। বাদশাহী আর কারো নয়, বাদশাহী একমাত্র কার? এই বাদশাহী, আসল বাদশাহী আল্লাহ কিয়ামতের দিন দেখাইবেন। যদিও দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ একটু ধাক্কা দিয়া বাদশাহী দেখান, কিন্তু আসল বাদশাহী কোন দিন দেখাইবেন? মাশাআল্লাহ, সোজা আছেন। কোন দিন? আল্লাহ বলেন,
লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিন সমস্ত মখলুককে সম্বোধন করে আল্লাহ বলবেন, আজকের এই দিবসে বাদশাহী কার? হাজার হাজার মখলুক, অসংখ্য গণিত মখলুক আল্লাহর সামনে থাকবে। কোনো মখলুকের পক্ষেই কোনো আওয়াজ দেওয়া সম্ভব হবে না। শেষ পর্যন্ত আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই জবাব দিবেন, মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আজকের বাদশাহী। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জমিনকে, এই গোটা পৃথিবীকে আল্লাহ নিজের হাতের মুষ্টির মধ্যে ধারণ করবেন। সাত আসমানকে আল্লাহ বাজ করিয়া ডান হাতের উপর নিয়ে আসবেন, আর নিয়ে আসিয়া বলবেন, আনাল মালিকু ওয়া আইনা মুলুকুল আরদ। আমি হচ্ছি আজকের বাদশাহ, দুনিয়ার বাদশাগণ আজকে কোথায়? দুনিয়ার বড় বড় বাদশা যারা, আল্লাহ এদেরকে কিয়ামতের দিন স্পেশাল ভাবে সম্বোধন করবেন। রেব বারইলে আমরার মতো সাধারণ মানুষের দরে না বড় বড় গোয়ালহরের দরে? মাশাআল্লাহ। দেখবেন যখন রেব বের হয় তখন বড় বড় এলাকার মোস্তান যারা আছেন, যারা খুব দাপট দেখায়, সন্ত্রাসী করে, মানুষদেরকে রাত্রে ঘুমাইতে দেয় না, এদেরকেই ধরে। ঠিক না ভাই? ঠিক। একটু জুড়ে এখন। রেব বের হইলে সাধারণ মানুষের প্রতি তার দৃষ্টি থাকে না। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, তাদের প্রতি তাদের দৃষ্টি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সাধারণ মানুষের প্রতি দৃষ্টি দিবেন না, স্পেশাল ভাবে কিছু মানুষের প্রতি দৃষ্টি দিবেন। আল্লাহ ওই সমস্ত মানুষকে সম্বোধন করে বলবেন, আনাল মালিকু ওয়া আইনা মুলুকুল আরদ। হে দুনিয়ার বাদশাগণ, তোমাদের বাদশাহী আজকে কোথায়? আজকের দিবসে একমাত্র বাদশাহ হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ ফেরাউনের নাম উল্লেখ করবে, বলবেন, হে ফেরাউন, তোমার বাদশাহী আজকে কোথায়? নমরুদের নাম উল্লেখ করে বলবেন, হে নমরুদ, তোমার বাদশাহী আজকে কোথায়? কারুনের নাম উল্লেখ করে বলবেন, হে কারুন, তোমার বাদশাহী আজকে কোথায়? ডোনাল্ড ট্রাম্প যে বর্তমান বিশ্বে আজকে মুসলমানদের উপর লোমহর্ষক নির্যাতন চালাচ্ছে, যার এক একটি পদক্ষেপের কারণে ইরাকে হাজার হাজার মানুষ শহীদ হচ্ছেন, সিরিয়ায় হাজার হাজার মানুষ শহীদ হচ্ছেন, লেবাননে হাজার হাজার মানুষ শহীদ হচ্ছেন, আফগানিস্তানে মাত্র কয়েকদিন আগে একটি বোমা নিক্ষেপ করে 100 কোরআনে হাফিজকে তারা শহীদ করে দিয়েছে। একটু জুড়ে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বড় বড় রাগব গোয়ালদেরকে দরে দরে বলবেন, হে দুনিয়ার বাদশাগণ, তোমরা যারা দুনিয়াতে বাদশাহী করেছিলে, যারা বড় দাপটের সাথে চলেছিলে, আজকে তোমাদের বাদশাহী কোথায়? কোন আওয়াজ আসবে? একটু জুড়ে বলেন, আসবে? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আল্লাহর জন্য আরশের বাদশাহী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাঝে মাঝে বাদশাহী দেখান না, দেখান না? সজাগ না গুমো আপনারা? কয়েকদিন আগে আপনারা শুনেন, যারা পত্রপত্রিকায় একটু চোখ রাখেন, মিডিয়ায় একটু চোখ রাখেন, আপনারা নিশ্চয় অবগত আছেন বর্তমান পৃথিবীতে চায়নায় একটা বিপদ দেখা দিছে না দেখা দেয় নাই? একটু জুড়ে বলেন। যে চায়না বিগত 70 বৎসর ধরে মুসলমানদেরকে চরমভাবে নির্যাতন করতেছে, কত নগ্নভাবে নির্যাতন করতেছে। কত কয়েকদিন আগে বিবিসি বাংলা একটা রিপোর্ট নিয়েছিল, সেই রিপোর্টে দেখা গেছে একজন মহিলা কান্না করে বলছেন যে আমার ঘর থেকে, আমার সামন থেকে আমার স্বামীকে 10 বছর আগে ধরে নিয়ে গেছে,
আজ পর্যন্ত আমার স্বামীর কোনো খবর নাই, উনি বেঁচে আছেন না মরে গেছেন সেই খবরটুকু আমি জানি না। এইভাবে হাজার হাজার মহিলা কান্না করতেছেন, কারো স্বামী নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। কোনো মহিলা সে তার সমস্ত সম্পদকে হারাইয়া, সন্তানকে হারাইয়া, স্বামীকে হারাইয়া আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিঃস্ব অবস্থায় অবস্থান করতেছে। এদের সংখ্যা হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এই অবস্থায় আছেন। চায়না সিদ্ধান্ত নিয়েছে কোনো মুসলমানকে স্বাধীনভাবে সে নামাজ পড়তে দিবে না, কোনো মুসলমানকে সে রোজা রাখতে পারমিশন দিবে না, কোনো মুসলমানকে সে কোরআন তিলাওয়াত করতে দিবে না। বিগত কয়েকদিন আগে সে ঘোষণা করেছে কোনো মুসলমান মসজিদে ঢুকিয়াও নামাজও পড়তে পারবে না। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় ছাড় দেন না মাঝে মাঝে ধরেন? মাঝে মাঝে আল্লাহ ধরেন। আল্লাহ চায়নাকে দীর্ঘদিন থেকে ছাড় দিয়েছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন চায়নাকে আর ছাড় দেওয়া যাবে না। গত কয়েকদিন আগে করোনা ভাইরাস নামক একটি ভাইরাস বের হয়েছে, যে ভাইরাসের কারণে কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছে, আরো কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এই আক্রান্ত হওয়ার কারণে পৃথিবীর বুকে যেখানেই চাইনিজ মানুষ আসে, ওই মানুষগুলোকে অন্যান্য মানুষ ঘৃণা করে, চাইনিজ মানুষের কাছে কেউ যাইতে চায় না। এই কার বিচার? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা আমার মুসলমানদেরকে ঘৃণা করতেছো, আমি আল্লাহ সমস্ত জাতিকে দিয়ে তোমাদেরকে ঘৃণা করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা পত্রিকায় দেখলাম চায়নার একটা মসজিদে মুসলমানরা যখন নামাজ পড়তেছে, মুসলমানদের মসজিদে ইমাম সাহেবের পিছনে চায়নার প্রধানমন্ত্রী আসিয়াও দাঁড়াই গেছে। হে চায়নার কমিউনিস্টরা, তোমরা চেয়েছিলে চায়নার বুক থেকে তোমরা ইসলামকে নিধন করবে, ইসলামকে মিটাইবে, মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দিবে না। আল্লাহ মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত পাল্টাইয়া দিলেন, শুধু মুসলমানরা চায়নার মসজিদে নামাজ পড়বে তা হতে পারে না, সারা বিশ্বের মানুষকে আমি আল্লাহ দেখাই দিব তুমি চায়নার প্রধানমন্ত্রীও মসজিদে ঢুকিয়া তোমার মাথাও আমার কদমের সামনে নত করেছো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এত পাওয়ার রাখেন, সেই পাওয়ার রাখনেওয়ালা, আসলে আমার আলোচনা আরো সামনে, কিন্তু এই পয়েন্টে কতটা কথা আসতেছে। পৃথিবীর বাদশাহ ফেরাউন যখন পৃথিবীর বুকে তার বাদশাহী দেখাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, হে ফেরাউন, তুমি সারা দুনিয়ার মানুষের সামনে তুমি ঘোষণা করেছো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন সারা দুনিয়ার মানুষের মধ্যেও যদি তুমি খোদাই প্রমাণিত করো, আমি আল্লাহ তোমার গোড়াই আমি আল্লাহর খোদাই প্রমাণিত করে দিব। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, ফেরাউনের মেয়ে যারা, তাদের চুল আঁচড়ার জন্য, চুল সুন্দর করার জন্য একজন মহিলার দায়িত্ব ছিল, সে সবসময় মেয়েদেরকে চুল পালিশ করিয়া দিত। একদিন চিরুনি দিয়া চুল পালিশ করতেছে, হঠাৎ করে হাত থেকে এই চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। মাটিতে যখন পড়ছে, ওই মহিলা মাটি থেকে উঠাইবার সময় জোরে সুরে বলে বিসমিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। যে কাফির সারা দুনিয়ার মানুষের সামনে এসে নিজেকে প্রভু দাবি করতেছে, সেই কাফিরের ঘরে বসিয়া তার ঘরে তার বেতনদারী মহিলা, যে সেই মহিলা জমিন থেকে একটা চিরুনি উঠাইবার সময়ও আমার আল্লাহর নাম নিয়ে উঠাইতেছে। উঠাইল যখন, মেয়েরা শুনছে, শুনিয়া বলল, আহ, তুমি কি আমার বাবা ছাড়াও আরো কাউকে প্রভু মানো? আমার বাবা ছাড়াও কি পৃথিবীতে আরো কোনো প্রভু আছেন?
ওই মহিলা নির্দ্বিধায় ঘোষণা করলো, অবশ্যই অবশ্যই তোমার বাবা ছাড়া আমার এবং তোমার বাবার আরো একজন আল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ফেরাউনের কাছে এই সংবাদ গেল, ফেরাউন সিদ্ধান্ত নিল যে সারা দুনিয়ার মানুষদেরকে আমি আমার গোলাম বানাইয়া রাখছি, মন্ত্রী এমপি যারা আছে সবাই আমার পায়ের কদমের সামনে মাথা নত করি আমাকে সিজদা দে, অথচ এত নিমক হারাম, এত নিমক হারাম, আমার গোরের ভাত খাইয়া, আমার গোরের মাছ খাইয়া আমাকে সে অস্বীকার করে। সুতরাং ওই মহিলাকে এমন শাস্তি দিব যেমন শাস্তি আর কাউকে দেই নাই। এই শাস্তি দেখে যেন সমস্ত মানুষ শিক্ষা গ্রহণ করে, আর যেন কেউ আমাকে অস্বীকার করতে সাহস না করে। এই সিদ্ধান্তটা কে নিয়েছে? ফেরাউন। ফেরাউনের সিদ্ধান্ত বড় না আল্লাহর সিদ্ধান্ত বড়? আরো জোরে বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। ফেরাউনের ওই দাসীকে যখন পরীক্ষার সম্মুখীন করা হলো, তাকে যখন বলা হইল তুমি হয়তো আল্লাহর প্রতি ঈমানকে ছেড়ে দাও আর ফেরাউনের প্রতি ঈমান আনো, নতুবা তোমাকে এই ফুটন্ত আগুনের মধ্যে জ্বলে পুড়েই মরতে হবে। এই মুসিবতটা ছোট মুসিবত না বড় মুসিবত? একটু জোরে হইন, কত বড় মুসিবত! শুধু তাই নয়, ফেরাউন সিদ্ধান্ত নিল ওই মহিলার কুলের শিশু যে এখন পর্যন্ত দুধ খাইতেছে, ওই মহিলার আগে ওই শিশুকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করিয়া আগে তাকে হত্যা করা হবে, এরপরে মাকে হত্যা করা হবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। যখন ফুটন্ত তেলের মধ্যে ওই কচি শিশুকে নিক্ষেপ করা হবে, সেই মুহূর্তে মার অন্তরের মধ্যে একটু দর দর করিয়া কাঁপ শুরু হয়ে গেল। কোন মা সহ্য করতে পারে যে তার কুলের শিশু তাকে মায়ের সামনে ফুটন্ত আগুনের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে? এটা সহজ না কঠিন? এমন এক পরিস্থিতিতে ওই মহিলার অন্তরের মধ্যে যখন কম্পন সৃষ্টি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কচি দুধের শিশুর জবান খুলে দিলেন। ওই শিশু মাকে ডাক দিয়া বলল, হে মা, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, এটা তুমি যা আগুন দেখতেছো এটা আগুন নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। আর যদি এটা আগুনও হয়ে থাকে তবুও তুমি জেনে রাখো, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। দুনিয়ার শাস্তি, দুনিয়ার আগুন, আখিরাতের শাস্তি, আখিরাতের আগুনের চাইতে অনেক সহজ। দুনিয়ার আগুন বেশি শক্তিশালী না জাহান্নামের আগুন বেশি শক্তিশালী? এজন্য কচি শিশু মাকে দেখে বলতেছে, হে মা, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, আমি যে পথে আসছি তুমিও সে পথে আসো। যখন এই ছোট শিশুকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের ভিতরে ওই ছোট শিশু মাছ বাজার মতো বাঁচা হয়ে যায়। দুনিয়াতে যদিও সে মাছ বাজার মতো বাঁচা হয়ে গেল, কিন্তু এই বাজার মধ্যেই সে দুনিয়ার কষ্টকে ত্যাগ করে, দুনিয়ার কষ্টকে সেরে সে চিরদিনের জন্য জান্নাতে দাখিল হয়ে গেল। এই কথাগুলো শুনে মার ঈমান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। মা এবার সিদ্ধান্ত নিয়ে বলেন, হে ফেরাউন, হে ফেরাউন, তুমি জেনে রাখো, একবার নয়, দুইবার নয়, শতবার যদি আমার ছেলেকে এবং আমাকে এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করো, তবুও সারা দুনিয়াকে ছেড়তে রাজি, আগুনের মধ্যে শতবার জ্বলতে রাজি, তবু আমি আমার মালিককে ছাড়তে রাজি নয়। এই ইমানি স্পৃহা দেখে ভিতরে ভিতরে এতদিন পর্যন্ত যিনি লুকাইয়া ইমান আনছিলেন, ইনি এখন
সাহস করিয়া ঘরের মধ্যে বললেন, হে ফেরাউন, এতদিন পর্যন্ত আমি আমার ঈমানকে লুকায়িত রাখছিলাম, এখন আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলাম, ফেরাউন এই পৃথিবীর প্রভু হতে পারেন না। এই পৃথিবীর প্রভু একমাত্র হচ্ছেন তিনি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ফেরেশতাদের মালিক, যিনি মানুষের মালিক, যিনি সমস্ত কুল কায়নাতের মালিক, তিনি হচ্ছেন এই সমস্ত জগতের প্রভু। তিনি নাম কে? আরো জোরে বলেন, কারে? এই ঘোষণা দিয়ে আসিয়া ফেরাউনের স্ত্রী বলল, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখন থেকে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম আর সম্পর্ক জুড়লাম আমার আল্লাহর সাথে। এখন নির্যাতন চলতেছে আসিয়ার প্রতি, ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে যখন কঠিন শাস্তির সম্মুখীন করা হয়, টেনে হেঁচড়ে যখন খোলা মাঠের মধ্যে নিয়ে রাখা হয়, তার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, লোমহর্ষকভাবে তার উপর নির্যাতন চলছে। এমতো অবস্থায় ফেরাউন ডাক দিয়ে বলতেছে, হে আমার স্ত্রী, আজকে তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত হচ্ছ, তোমাকে সমস্ত মানুষ উপহাস করতেছে, তুমি এই নির্মম পরিণতি তুমি বহন করতেছ। একবার শুধু এতটুকু বলো, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ফেরাউনের সাথে সম্পর্ক জুড়লাম, এতটুকু বললেই আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। হযরত আসিয়া বলেন, হে ফেরাউন, জেনে রাখো, এইভাবে নির্যাতন একবার নয়, দুইবার নয়, শতবার দিয়ে আসিয়াকে পৃথিবী থেকে যদি নিঃশেষ করে দেওয়া হয়, মাটির সাথে যদি মিশানো হয়, আগুনে জ্বালিয়ে যদি ছাই বানানো হয়, সব কিছু বলতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি ছাড়তে পারি না। যখন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের উপর এমন অটল অবিচল দেখলেন, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল, পাহাড় থেকে বড় একটা বোল্ডার ছিলেন, আমরা সিলেটি মানুষ, বোল্ডার তো চিনার কথা, ছোট পাথর হইলে এগুলোর নাম পাথর, আর বড় হইলে নাম কিতা? বোল্ডার। ফেরাউন সিদ্ধান্ত নিল, এত বড় সাহস, এত বড় দুঃসাহস, আমার স্ত্রী হয়ে সে আমাকে অস্বীকার করতেছে, গোটা মানুষের সামনে সে আমাকে বেইজ্জত করতেছে, আমি এমন শাস্তি দিব যে শাস্তিটা চিরদিনের জন্য ইতিহাস হয়ে থাকে। এজন্য সে তার লোক সকলকে বলল যে পাহাড়ে উঠো, আর পাহাড়ে উঠিয়া বড় একটা বোল্ডার ওর বুকের উপরে ফালাও। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। যখন তার বুকের উপরে একটা বোল্ডার ফেলানো হবে, এর আগে উনার ডান হাতে পেরেক মারা হয়েছে, বাম হাতে পেরেক মারা হয়েছে, ডান পায়ে পেরেক মারা হয়েছে, বাম পায়ে পেরেক মারা হয়েছে, কাপড় সরানো হয়ে গেছে। এই মুহূর্তে বড় একটা বোল্ডার নিক্ষেপ করে আসিয়াকে পৃথিবী থেকে চিরদিনে মুছে ফেলা হবে। এমন অবস্থায় দাঁড়িয়ে আসিয়া বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া বলেন, হে আল্লাহ, আমি তোমার একত্ববাদের পরিচয় দিতে গিয়ে এত নির্যাতনের শিকার হলাম, সব কিছু আমি বহন করছি, মানছি, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ এখন আর ধৈর্যের বাহিরে চলে যাচ্ছে। তুমি আমাকে ফেরাউন এবং তার বাহিনী থেকে মুক্তি দান করো, এবং তোমার পাশেই জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। আল্লাহ দোয়া কবুল করছেন না করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে হযরত আসিয়া এখনো পৃথিবী থেকে বিদায় নেন নাই। বিদায় নেওয়ার আগেই ফেরেশতাদের মাধ্যমে আসিয়ার সামনে আল্লাহ জান্নাতে আসিয়ার জন্য আল্লাহর পাশে কোন বিল্ডিংটা বানাইছেন সেই বিল্ডিং এর ফটো ধরিয়া দিলেন। আর অপরদিকে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা যাও, এই বোল্ডার আসিয়ার বুকের উপর পড়ার আগে তোমরা আসিয়াকে দুনিয়া থেকে উঠিয়ে নিও। সুবহানাল্লাহ।
এই বোল্ডার পড়ার আগে আগে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এইভাবে যারা ঈমানের উপর অবিচল থাকেন, অটল থাকেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ জানান। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা এই কথাটা বলে আমাদের প্রভু আল্লাহ, আমাদের প্রভুকে দিল থেকে মন থেকে মহব্বতের সাথে বলেন আমাদের প্রভুকে, যে সমস্ত মানুষ বলে আমাদের প্রভু আল্লাহ আর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, এই কথার উপর অটল থাকা, অবিচল থাকা এটা সহজ না কঠিন? এটা অনেক কঠিন। অনেক মুসিবত আসবে, বিপদ আসবে, যে বিপদ পাহাড়ের চাইতেও আরো বড়। এই সময় যারা ধৈর্যের সাথে ঈমান এবং ইসলামের উপর ইস্তেকামাত থাকবে, তাদের মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়া বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য রয়েছে সেই জান্নাত, যে জান্নাতের জন্য আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না, চাই না? সবাই হাত তুলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতকে কবুল ও মঞ্জুর করো, সকলে বলি আমিন। আল্লাহ কিছু কিছু মানুষকে দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতে বাগান কোন বিল্ডিংয়ে থাকবেন সেই বিল্ডিংটাও দেখাইছে। এমন মানুষ আছেন না নাই? এমন মানুষের মধ্যে এক মানুষের নাম কইলাম, আরো একজনের নাম কইয়া বয়ান শেষ। শুনতে রাজি আছেন? জুড়ে হন ইনশাআল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী, আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী মহিলা। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সমস্ত সম্পদের মালিক হয়েছেন, বাবা মারা যাওয়ার পরে বাবার সমস্ত সম্পদের মালিক হয়েছেন। নিজেও অত্যন্ত বিচক্ষণা মহিলা, এজন্য বিজনেস করে করে আরব থেকে তিনি বিজনেসকে এমন পর্যন্ত সম্প্রসারিত করেছেন, সিরিয়া পর্যন্ত সম্প্রসারিত করেছেন, প্রচুর সম্পদের মালিক হয়ে গেছেন। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে জীবনে যা সম্পদের মালিক হয়েছিলেন সমস্ত সম্পদকে আল্লাহর রসুলের কদমের সামনে বিলিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সমস্ত সম্পদের মালিক, এখন থেকে একটা টাকারও মালিক আমি নয়, আপনি আল্লাহর রসুল, আপনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক। আপনি যে পথে যেখানে ব্যয় করতে ইচ্ছা করেন সেখানেই ব্যয় করেন, আমার কোনো বাধা নাই। এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান হয়েছেন? ঘুমে গেছেন না হজা গেছেন? লাভবান হয়েছেন। কতটুকু লাভবান? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ রাখছেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়া পানি নিয়া আপনার খেদমতে হাজির হচ্ছেন। ফাকরা আলাইহাস সালাম মিন্নি ওয়া মিন রাব্বিহা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিছেন। আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম দেন এবং আমি জিবরাইলের পক্ষ থেকেও সালামটুকু পৌঁছান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামও পৌঁছাইলেন, আর সাথে বললেন কি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিছেন রসুলকে যে আল্লাহর রসুল যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দেন এমন একটা জান্নাতের, আল্লাহ খাদিজার জন্য স্পেশাল একটা জান্নাত বানাইছেন, যে জান্নাতটা ইট দিয়ে বানানো নয়, সিমেন্ট দিয়ে বানানো নয়, বালু পাথর দিয়ে বানানো নয়, আল্লাহ জান্নাতের মণিমুক্তা দিয়া স্পেশালি একটা বালাগানা বানাইছেন খাদিজার জন্য। আরো যখন সুবহানাল্লাহ। এইভাবে যত মানুষ ইসলামের জন্য নিজের জানকে, নিজের মালকে, নিজের সম্পদকে সব কিছুকে বিলীন করে দিয়েছে, এরা লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আল্লাহ নিজে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে? আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার জন্য আমরা রাজি আছি, হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার সমস্ত মখলুককে আল্লাহ খাওয়ান। শুধু দুনিয়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বাইরে আরো 40,000 কায়নাত সৃষ্টি করে রাখছেন। 40,000 কায়নাতের মধ্যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মখলুককে আল্লাহ সৃষ্টি করে রাখছেন। সমস্ত মখলুককে খাওয়ায় কে? যে আল্লাহ সমস্ত মখলুককে খাওয়ান, সেই আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, এমন কে আছে আমি আল্লাহকে ঋণ দিবে আর আমি আল্লাহ বহু গুণ বৃদ্ধি করে আবার তাকে রিটার্ন দিব। সুবহানাল্লাহ। এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসা যদি হযরত মৌলানা হাফিজ নজিরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হাত না ধরতেন, হাল না ধরতেন, তাহলে আজকে এই অবস্থা আপনারা দেখতে পাইতেন? মোটেও সম্ভব না। আল্লাহর বান্দা রাত দিন সব সময় পরিশ্রম করে মাদ্রাসার জন্য মেহনত করতেছেন, এতে আমরা খুশ না বেজার? আরো জোরে হন।